এবং কবুল করেন। হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের নতুন বাংলাদেশের মন্ত্রী হবে ইনশাআল্লাহ। আরেকটি কথা বলতে চাই, আমরা ভোট দেবো কয়টা? একটা ভোট হবে শাপলাগলির পক্ষে। হাসনাত আব্দুল্লাহকে আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান অনেক অনেক বেশি ভালোবাসেন। তিনি শাপলাগলি প্রতীককে অনেক ভালোবাসেন। এই কারণে তিনি একটা স্লোগান দিয়েছেন, কি বলি পাল্লার পাল্লা শাপলাগলির গলি, দুইটা মিলে হলো পাল্লা গলি। কি বলি পাল্লা গলিতে আমরা আমাদের প্রতীক হলো পাল্লা গলি, আমরা ভোট দিব শাপলাগলি। আমাদের প্রতীক পাল্লা গলি, দেবিদ্বারে ভোট দিব আমরা। আমরা যাবো ইনশাআল্লাহ, আমরা যাবো ইনশাআল্লাহ। আসুন আগামী 12 তারিখের নির্বাচনে আমরা দেবিদ্বারের পরিবর্তনের জন্য, সমৃদ্ধ দেবিদ্বার করার জন্য, সন্ত্রাসমুক্ত জনপদ গঠনের জন্য, দুর্নীতিমুক্ত ন্যায় ইনসাফের দেবিদ্বার প্রতিষ্ঠার জন্য হাসনাত আব্দুল্লাহকে আমাদের সর্বোচ্চ ভোট দিয়ে তার হাতকে শক্তিশালী করি, যাতে করে হাসনাত আব্দুল্লাহ আগামী জাতীয় সংসদে এই দেশ এবং জাতির পক্ষে কথা বলতে পারে, দেবিদ্বারের পক্ষে কথা বলতে পারে, সমগ্র বাংলাদেশের পক্ষে কথা বলতে পারে। আমাদেরকে ভোট দিতে হবে শাপলাগলিতে, আর ভোট দিতে হবে হ্যাঁ পক্ষে। কিসের পক্ষে? আমরা হ্যাঁ পক্ষে ভোট দেবো, হা বলতে হবে। এই কারণে আমরা দুর্নীতি চাই না, আমরা আইনাগর চাই না, আমরা ভোটাধিকার থেকে বারবার বঞ্চিত হতে চাই না। এই জন্য আমাদেরকে হায়ে ভোট দিতে হবে। আপনারা সকাল সকাল কেন্দ্রে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করে ভোট গণনা পর্যন্ত আপনাদের এই কেন্দ্রের পাহারার দায়িত্ব আপনাদেরকে গ্রহণ করতে হবে। পারবেন আপনারা ইনশাআল্লাহ? আপনারা পারবেন? কিছু ভোট তো আছে, গত 17 বছরে ভোট ডাকাতি, ভোট চুরি, নাইট ভোট করে অভ্যস্ত কিছু মানুষ আছে না? তাদেরকে তো একবার বিশ্বাস করা যায় না, কি বলেন? এই জন্য এই জাতীয় ভোট ডাকাত এবং ভোট চোরদের হাত থেকে কেন্দ্রকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের নিতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিজয়কে নিশ্চিত করুন। মহান আল্লাহর কাছে তাওফীক কামনা করে আপনাদের সবাইকে জামাত ইসলামী দেবিদ্বার উপজেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে এই উপচে পড়া উঠান বৈঠক জনসভায় পরিণত হয়েছে। আমরা আশা করব আমাদের 12 তারিখেও আমাদের বাক্সে শাপলাগলির ভোট এভাবেই করবে ইনশাআল্লাহ। নারায়ণ